ভোট পরবর্তী হিংসায় অশান্ত বাংলা। সন্ত্রাসের জেরে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে পদার্পণ কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। সোমবার আক্রান্তদের সঙ্গে কথা বলতে কোচবিহারে যায় 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। যে প্রতিনিধি দলে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, বিপ্লব দেব, ব্রিজলাল ও কবিতা পাতিদার। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মূলত এদিনই কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে আক্রান্ত বিজেপি কর্মী তাদের পরিবারের সঙ্গে কথা বলে অভাব অভিযোগ জানার সময়ই ঘটে বিপত্তি। বৈঠকে বহিরাগত এক ব্যক্তিকে চিহ্নিত করেন খোদ অগ্নিমিত্রা পল। অভিযোগ, কার্যালয়ের অন্দরে কথোপকথন ভিডিও রেকর্ড করছিলেন ওই ব্যক্তি। হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পরই কার্যত তিনি নিজেকে সিভিক পুলিশ বলেও দাবি করেন, কিন্তু ধোপে টেকে না তার কোনো সাফাই। সন্দেহভাজন ওই ব্যক্তির ফোন কেড়ে নেন বিধায়ক অগ্নিমিত্রা পল। বহিরাগতের উপস্থিতি ও শাসক দলের এই ষড়যন্ত্র ক্ষোভ প্রকাশ বিধায়কের। লজ্জা করে না মমতা ব্যানার্জি? আপনি আপনার সিভিক পুলিশকে পাঠান আমাদের ইনডোর মিটিং এ। আপনাদের এখানকার আইসি তপন বাল, আপনি কে যে আপনি লুকিয়ে লুকিয়ে আপনার সিভিককে পাঠাচ্ছেন এখানে? কিন্তু এই ঘটনার পরই যেন উত্তেজিত হয়ে ওঠে আমজনতা। বিজেপি নেতৃত্বদের তৎপরতায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে কার্যালয়ের বাইরে বের করে দেবার সময় রীতিমতো মারমুখী রূপ ধারণ করে জনতা। কিন্তু প্রশ্ন উঠছে, ওই ব্যক্তির কার্যালয়ের গতিবিধি ভিডিও করার আসল উদ্দেশ্য কি? সত্যিই কি বিজেপির দলীয় কর্মসূচির খবর শাসক দলের কাছে পৌঁছে দিতেই তার আবির্ভাব, নাকি গোটা ঘটনা নিছক কাকতালীয়? শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।